যুক্তরাষ্ট্রের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরে মাদারীপুরের চরগোবিন্দপুর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। বৃষ্টির এমন নৃশংস মৃত্যু মেনে নিতে পারছে না আত্মীয় স্বজন ও গ্রামবাসী। ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও মরদেহ দেশে আনার জন্য দাবি জানিয়েছেন তারা। ভালোই, কিন্তু আমাদের স্বাস্থ্য বোন হয় সম্পর্কে আমেরিকা পড়াশোনা করতে গেছে, আমরা দুদিন আগে শুনছি যে মারা গেছে। মনে করেন আজ খবর শুনছি যে এরকম মাইয়া হানে মারা গেছে, এতটুকু আমরা জানি। দেশের একটা পোলাপান বা ছেলে আর মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারই চায়, আমরা চাই এটা সুস্থ বিচার জানি হয়। তা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুস্থভাবে। মারা যে থেকে তাহলে লাশটা যাতে দেশে আসুক চাই, আমরা সবাই তার বিচার চাই, লাশটা দেশে আসুক আমরা সবাই দেখতে চাই। মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই, এই আমার প্রত্যাশা। 27 এপ্রিল মাদারীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃষ্টির গ্রামের বাড়ি পরিদর্শন করেন। সেখানে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। ওখানে আসলে লাশটা এখনো পাওয়া যায়নি, শনাক্ত হয় নাই। সেই শনাক্ত হওয়ার সাপেক্ষে উনি পরবর্তী চিন্তাটা করবেন সেটা উনি জানালেন। আর ওনার যে বিষয়গুলি আছে, যে মেয়ে যে জিনিসগুলি ব্যবহার করছে সেই জিনিসগুলি যেন উনি ফেরত পায়, এগুলি স্মৃতি হিসেবে থাকবে। আসলে তো মেয়ে চলে গেছে, বাবার তো কষ্টের কথার কোনো শেষ নাই। তা আমরা ওনার পাশে আছি। উনি যেটা জানালো যে লাশ পাওয়া সাপেক্ষে, নিশ্চিত হওয়া সাপেক্ষে উনি তা দাবি করে লাশটা যেন বাংলাদেশে ফেরত পায়। তো আমরা ওনার পাশে থেকে সহযোগিতা পাবে। দেখেন, উনি হচ্ছে আমাদের তো একটা ইনফরমেশন লাগবে যে উনি কার মেয়ে বা ওনার যে অ্যাড্রেসটা সেই অনুযায়ী উনি লাশটাতে চাই। তো সেটা একটু একটা আবেদন থাকলে আমি বাকিটা আমার পক্ষ থেকে যেটা প্রসিড করার বিনতি করে সেটা করি। আর কনসার্ন সকল কর্তৃপক্ষ কিন্তু বিষয়টা নিয়ে বেশ সচেতন আছে। বুক ভরা আশা নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বৃষ্টি, কিন্তু নৃশংস হত্যাকাণ্ডে সব স্বপ্ন শেষ হয়ে গেল পরিবারের। বৃষ্টির এই অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।